আপনাদের জানাবো এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ। 1,36,00,000 শুনানির নোটিশ কমিশনের। নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় কারা, নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। শুনানির নোটিশ কমিশনের। 1,36,00,000 শুনানির তালিকা প্রকাশের নির্দেশ। 1,36,00,000 শুনানির নোটিশ কমিশনের। এসআইআর নিয়ে বড় নির্দেশ দিল শীর্ষ আদালত। এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 1,36,00,000 শুনানির নোটিশ দেওয়া হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ। এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। আপনাদের জানিয়ে রাখবো সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ। 1,36,00,000 শুনানির নোটিশ কমিশনে। নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। 1,36,00,000 এসআইআর নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ। 1,36,00,000 শুনানির নোটিশ কমিশনের। শুনানির নোটিশের তালিকায় কারা, নির্বাচন কমিশনকে তালিকা দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। তথ্যে গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ শীর্ষ আদালতের। তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর নিয়ে এবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 1,36,00,000 শুনানির নোটিশ কমিশনের। শুনানির নোটিশের তালিকায় কারা কারা রয়েছেন, তথ্যে গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ শীর্ষ আদালতের। এসআইআর এর তালিকায় আমরা দেখেছি যে অভিযোগ বারবার সামনে এসেছে। এখানে বৈধ ভোটারদেরও সরিয়ে দেওয়া হয়েছে তালিকা থেকে। এসআইআর এর শুনানিতে ডেকেও কিন্তু নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এসআইআর এ তথ্যগত অসঙ্গতি কাদের রয়েছে, কি কি বিষয়ে অসঙ্গতি রয়েছে, কাদেরকে ডাকা হচ্ছে, কেনই বা ডাকা হচ্ছে, নির্বাচন কমিশনকে তালিকা প্রকাশ করতে বলল দেশের শীর্ষ আদালত। ভোটার তালিকায় এসআইআর এ তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ উঠে এসেছে এবং ওই তালিকার সামনে আনতে হবে। এসআইআর এ তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে, এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা সামনে আনতে বলা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। 1,36,00,000 শুনানির নোটিশ। এসআইআর এ যাদেরকে ডাকা হচ্ছে তাদের তথ্যগত কি অসঙ্গতি, এসআইআর এ তথ্যগত অসঙ্গতি কাদের রয়েছে, কাদেরকে ডাকা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো সামনে আনতে হবে। তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিশিষ্ট ব্যক্তিদেরও এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। এবার এসআইআর নিয়ে যেমনটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা। এসআইআর নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তথ্যগত অসঙ্গতি কাদের, কেনই বা ডাকা হচ্ছে নির্বাচন কমিশনকে তালিকা প্রকাশ করতে বলল সুপ্রিম কোর্ট। তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। তৃণমূল নেতা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। এসআইআর নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনকে তালিকা প্রকাশের নির্দেশ। অর্থাৎ এই যে তথ্যগত অসঙ্গতি কাদের রয়েছে, কেন ডাকা হচ্ছে, এবার এই বিষয়গুলোকে সামনে আনা হোক। শীর্ষ আদালতের এই নির্দেশকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, শীর্ষ আদালতের এটা অনেক দিন ধরেই আমরা বলেছিলাম যে যাদের নাম বাদ দিচ্ছে, 1,36,00,000 লোকের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বলছে বাদ দেবে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মাইনর যেগুলো মিস্টেক সেগুলোকেও ডাকা হচ্ছে। অলরেডি 58 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। তারপর বিজেপির কথায় নির্বাচন কমিশন এখানকার বৈধ ভোটারের নাম কাটতে চাইছে। বৈধ ভোটারদের যেটা কাটতে চাইছে একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি না, এটা ইললজিক্যাল ডিসক্রিপেন্সিও ছিল। কারুর নাম, আমার নাম বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, কোনো জায়গায় চ্যাটার্জি থাকলে চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় ডিফারেন্সের জন্য তাকে হিয়ারিং অ্যাটেন্ড করতে হবে। সিনিয়র লোক, নাকে নল ঢুকিয়ে তাকে যেতে হয়েছে হিয়ারিং এর অফিসে। এটা যদি বারবার হয়, অক্সিজেন মুখে দিয়ে যাচ্ছে, বৃদ্ধ অশীতিপর মানুষ তাদেরকেও হয়রানি করছে নির্বাচন কমিশন। এইটা তো জ্ঞানেশ কুমারের খেলা। আমি সেদিন গেছিলাম সিও মনোজ আগরওয়ালের কাছে, উনি বলছেন আমার কিছু করার নেই, যা হবে ওপর থেকে। আর এখানকার ডিও সে বলছে আমার কিছু করার নেই। তাহলে মানুষ যাবে কোথায়? মানুষকে এরকম ভাবে অসহায় অবস্থায় লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে বিজেপি পার্টি। আজকে সুপ্রিম কোর্ট সেটা দেখে নিশ্চয়ই বলেছে তালিকা প্রকাশ করুন।
কাকে কাকে ডাকছেন তালিকা দিতে হবে ওদের ওয়েবসাইটে। সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা একটা বিরাট ধাক্কা কমিশনের, এবং পাশাপাশি আরো একটা বিষয় আপনাকে জানতে চাইবো, যেখানে প্রকাশ্যে এই তালিকা টাঙিয়ে দেওয়া হোক এই বিষয়ে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, অর্থাৎ তালিকা নিয়ে যে অসঙ্গতি এতদিন সাধারণ মানুষের অভিযোগ ছিল, বিশিষ্ট মানুষজনকে হিয়ারিং এ ডাকা হতো, এই তালিকাটা একদম সামনে আনা হোক, টাঙিয়ে দেওয়া হোক, কিভাবে দেখছেন এই বিষয়কে? বিজেপির এই যে গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী যে রাজনৈতিক দল, তারা মানুষের ভোটের অধিকার কাটতে চাইছে। আপনি ভাবুন না, একটা দল চাইছে তাদের খেয়াল খুশি মতো ভোটার লিস্ট হবে, যাতে তারা এই কারচুপি করে জিততে পারে। এই কাজটা ওরা দিল্লিতে করেছে, এই কাজটা ওরা মহারাষ্ট্রে করেছে, হরিয়ানাতে করেছে, বিহারে করেছে, কিন্তু বাংলার মাটি তো অত সহজ না। এখানে মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, আমরা সবাই আছি। এখানে ওরা বুদ্ধিতে মেধাতে আমাদের সাথে পেরে উঠবে না। ওরা কি ভাবছে মানুষকে হয়রানি করবে আর তৃণমূল কংগ্রেস বাংলার তারা চুপ করে বসে থাকবে? আমরা যে নিশ্চিত লড়াই চালিয়ে গেছি এবং আজকে মহামান্য আদালত সেই লড়াইয়ের কিছুটা হলেও একটা মান্যতা দিয়েছেন বলে আমি মনে করি। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা আইনজীবী বৈষ্ণব চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তিনি যেমনটা বললেন যে এই নিয়ে আমরা আইনি লড়াই চালিয়ে গিয়েছি এবং সুপ্রিম কোর্টের এই রায় এবং এই নির্দেশকে স্বাগত জানালেন তিনি। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে বলল দেশের শীর্ষ আদালত। গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে প্রকাশ্যে ওই তালিকা টাঙিয়ে দিতে হবে। প্রত্যেকটি ব্লক অফিসে অফিস খুলতে হবে, কাউন্টার খুলতে হবে, যেখানে মানুষ নথি জমা দিতে ও আপত্তি জানাতে পারবেন। রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী দিতে হবে। এই কর্মীরা পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসে বসে ভোটারদের কথা শুনবেন। সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর, এসআইআরে তথ্যগত অসঙ্গতি কাদের তালিকা প্রকাশ করতে বলল দেশের শীর্ষ আদালত। কমিশনকে এই তালিকা দিতে হবে, নথি জমা নিলে দিতে হবে রসিদও, এমনটাই সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এসআইআরে তথ্যগত অসঙ্গতি কাদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এই নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর, সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা কমিশনের। দেখো, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল জাতীয় নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়ে দিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে হবে। তো পরিষ্কার তাদের রায় উল্লেখ করেছেন। এছাড়াও তাদের উল্লেখ গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে প্রকাশ্যে এই তালিকা টাঙিয়ে দিতে হবে। প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার বা অফিস খুলতে হবে, যেখানে মানুষ নথি জমা দিতে এবং আপত্তি জানাতে পারবে। রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী দিতে হবে। এই কর্মীরা পঞ্চায়েত ভবন, ব্লক অফিসে বসে ভোটারদের কথা শুনবে। প্রতিটি জেলা শাসককে এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে। এই পুরো প্রক্রিয়ার সময় রাজ্যকে যথাযথ পুলিশ ও আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে হবে। স্থানীয় কর্তৃপক্ষ নথি গ্রহণ এবং শুনানি গ্রহণ করলে অবশ্যই তার রসিদ দিতে হবে এবং সিদ্ধান্তের কারণ লিখিতভাবে জানাতে হবে প্রত্যেকটি ভোটারকে। এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। এর থেকে মনে করা হচ্ছে যে জাতীয় নির্বাচন যেভাবে পদক্ষেপ গ্রহণ করছিল, এবারে কিন্তু সুপ্রিম কোর্ট এই পদক্ষেপের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাদের নজরে এসেছে। তার প্রেক্ষিতেই কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় বলে মনে করছে আইনজীবী মহল। সেক্ষেত্রে পীযূষ কান্তি, গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, এই সমস্ত অফিসগুলোতে প্রকাশ্যে এই তালিকা টাঙিয়ে দেওয়ার কথা বলা আছে সুপ্রিম কোর্টের তরফে। রাজ্য সরকারকে এই বিষয়ে কিভাবে কাজ করতে হবে, কিভাবে সহযোগিতা করতে হবে এই জায়গায়? দেখো, রাজ্য সরকারের এই যে বিএলওরা যে কাজ করছেন, যে শিক্ষক কর্মীরা বা এই জাতীয় নির্বাচন কমিশনের এই এসআইআর পদ্ধতিতে যে সমস্ত সরকারি কর্মচারীরা যা কাজ করছেন, তারা যাতে সম্পূর্ণভাবে এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করে সহযোগিতা করে, সে ব্যাপারে যেহেতু তাদের এখনো পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ রাজ্যের অধীনে রয়েছে, তাই রাজ্য প্রশাসনকে কন্ট্রোলের বিষয়টি বলা হয়েছে। পাশাপাশি যে ল অ্যান্ড অর্ডার সিস্টেমকে সঠিক রাখার জন্য যে বিষয়টি সুপ্রিম কোর্ট তার নির্দেশিকায় উল্লেখ করেছে, সেই বিষয়টিও কিন্তু পরিষ্কারভাবে করবার জন্যই সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনকে এই বিষয়টি দেখার কথা নির্দেশ দিয়েছে। এছাড়াও বিচারপতিরা যে বলেছেন, তুমি যে বললে ব্লক অফিস এবং
ওয়ার্ড অফিস এবং পঞ্চায়েত অফিস। এতে বিচারপতিরা মনে করেছেন যে এই রায় দিতে গিয়ে যে প্রত্যেকটি নাগরিকের সংলগ্ন যে অঞ্চলগুলি রয়েছে, যেমন পঞ্চায়েত অফিস রয়েছে, যেমন ব্লক অফিস রয়েছে, তাদের যাতে দীর্ঘ এই নেটের মাধ্যমে বহু জায়গা আছে যেখানে নেট পরিষেবা সঠিকভাবে কাজ করে না, এই বিষয়টিও কিন্তু শুনানি পর্বে উঠে এসেছিল। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে যেখানে নেট কাজ করে না, সেই অঞ্চলের মানুষরা যাতে তাদের নাম আছে কিনা সেই তালিকায় দেখতে পান এবং তারা যাতে অভিযোগের কথা জানাতে পারেন, সেই কারণের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্দেশ যে একদম বুথ লেভেলে গিয়ে এই শুনানি গ্রহণ করতে হবে। এবং শুধু তাই নয়, তারা এই শুনানি গ্রহণের পর যে অ্যাকনলেজমেন্ট অর্থাৎ রসিদ দেবে, সেই রসিদে উল্লেখ থাকতে হবে যে কেন তারা যে সিদ্ধান্ত দিলেন সেই সিদ্ধান্ত লিখিতভাবে দিতে হবে এবং সেই সিদ্ধান্ত কেন তারা দিলেন তার কারণও দর্শাতে হবে, যাতে এতে হ্যাঁ, আইনজীবী পীযূষ মহল কান্তি। যেটা বিশেষজ্ঞ মনে একদমই ধন্যবাদ জানাবো আপাতত পীযূষ কান্তি।